মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দমকল মন্ত্রী সুজিত বসু শুক্রবার দুপুর 1টা নাগাদ বহরমপুর সরকারি অতিথি আবাস সার্কিট হাউসে এসে পৌঁছান। তিনি মুর্শিদাবাদ জেলায় যে ভাঙন তার জন্য কেন্দ্রীয় সংস্থাকে দায়ী করেন। মেসেঞ্জার বা ডিবিসি জলাধার থেকে জল ছাড়া হয়, তার আগে রাজ্য সরকারকে জানানো হয় না বলে অভিযোগ করেন মন্ত্রী সুজিত বসু। পরিযায়ী শ্রমিকদের হেনস্থার জন্য বিজেপি সরকারের সমালোচনা করেন তিনি। এদিন তিনি বহরমপুর থেকে যাবেন ভরতপুর এলাকায় বন্যা পরিস্থিতি ও ভাঙন দেখতে। সেখান থেকে যাবেন সুতি ও শামশেরগঞ্জ। এরপরে তিনি চলে যাবেন মালদহ। সেখানে রাত কাটিয়ে শনিবার সকালে কলকাতা ফিরে যাবেন বলে জানান তিনি। কলকাতা থেকে শুকনো খাবার নিয়ে এসেছেন বানবাসী ও ভাঙনগ্রস্ত মানুষের হাতে তুলে দেওয়ার জন্য। মূলত মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে গতকাল বলেছেন যে একটু মুর্শিদাবাদ এবং মালদা তুমি একটু দেখে আসবে কোথায় জল টল কিছু আছে কিনা এবং সেখানে কিছু পরিস্থিতি তিনি দেখতে আমাকে পাঠিয়েছেন। বিভিন্ন জায়গায় তো জল ছাড়া হচ্ছে বিভিন্ন বাঁধ থেকে, কি বলবেন? বিভিন্ন জায়গা থেকে আপনারা জানেন, বিশেষ করে আমাদের যে অঞ্চলটা এখানে আছে বারওয়ান এবং সুতি এবং শামশেরগঞ্জ, বিশেষ করে বারওয়ানে যেখানে জলটা আসে এখানে মূলত মেসেঞ্জার থেকে জল ছাড়লে পরে এখানে প্রচুর জল হয়েছিল এবং আপনারা জানেন মাত্রাতিরিক্ত জল যদি এখানে আসে তাহলে জায়গাগুলো খুবই ভরে যায়। আর আমাদের বিশেষ করে সরকারের অনেক তৎপরতাও আছে এবং সেটা মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সবটাই মনিটরিং করেন। আমাকে যেমন এখানে বলেছেন যে এটা দেখে নেবে, একটু সুতি দেখে নেবে, শামশেরগঞ্জেও কিছু ভাঙন হয়েছে, সেগুলো আমরা দেখে আমি মালদা যাবো কালকে। আর কিছু ড্রাই ফুড আমি এনেছি, অর্গানাইজ করেছি, সেটা কিছু মানুষের কাছে তুলে দেবো। আমরা মনে করি মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সবসময়, কালকেও আমাকে বলেছেন, কালকেও এখানকার ডিএমরা গেছিলেন, কালকে একটা মিটিং ছিল নবান্নতে আপনারা জানেন। তারপরে ইন্ডোরে আমার সঙ্গে দেখা হয়েছে, যদি কখনো বলেছেন যে তুমি যাচ্ছ কাজ সকালে, আমার বলা আছে তুমি চাও। আমার মনে হয় দেখুন, এই যে জল বিভিন্ন জায়গায় হচ্ছে, কোথাও ডিবিসি, কোথাও মেসেঞ্জারের বাঁধ, কোথাও বিভিন্ন জায়গায় মানে জল ছেড়ে দেওয়া হচ্ছে এবং বাংলার বিরুদ্ধে একটা চক্রান্ত বিভিন্ন জায়গায় হচ্ছে। আমি মনে করি এই চক্রান্ত অনেকদিন ধরেই চলছে। বাংলাকে ছোট করবার, বাংলাকে খাটো করবার জন্য একটা প্রবণতা সবসময় দিল্লির আছে। তা আমি মনে করি আমাদের সরকার সবসময় একটা পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে চলে এবং মানুষের কথা ভেবে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সবসময় দিকে নজর রাখেন। আমি আপনাকে বলছি, আপনারা দেখেছেন ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় যারা অত্যাচারিত তারাই প্রেস করেছে, তারাই বলছেন। আজকে আমরা আমাদের এখানে প্রচুর হিন্দিভাষীর লোক, আমি হিন্দি ভাষাকে খুব সম্মান করি। আমি যেমন নিজের মাতৃভাষাকে সম্মান করি, তেমন হিন্দি ভাষীকে সম্মান করি। আমার মনে হয় যে যা তার নিজের মাতৃভাষা বলবার অধিকার আছে। বাংলা ভাষা বললেই আমি বাংলাদেশি হয়ে গেলাম, এই জিনিসটা দিল্লির সরকার এটা চালু করেছে। বিভিন্ন জায়গায় যেখানে বিজেপি শাসিত অঞ্চলে আপনারা দেখছেন, এখানকার থেকে প্রচুর শ্রমিকরা যারা গেছে কাজ করতে, তাদের ওপর দমন পীড়ন হচ্ছে। বাংলায় কিন্তু বহু লোক আছেন যারা উড়িষ্যা থেকে এসে কাজ করেন, বিহার থেকে কাজ করেন, ইউপি থেকে কাজ করেন, ঝাড়খণ্ড থেকে এসে কাজ করেন, কিংবা দিল্লি থেকে এসে কাজ করেন। এখানে কিন্তু এসব হয় না। আমাদের কালচার, কৃষ্টি, সংস্কৃতিটা অন্যরকম। বাংলার কালচার, কৃষ্টি, সংস্কৃতিটা আমরা মনে করি রবীন্দ্রনাথ ঠাকুরের কালচার, এখানে নজরুলের কালচার চলে, এখানে স্বামী বিবেকানন্দের কালচার চলে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এখানে দেখবেন বরঞ্চ কেউ যদি কিছু বলে তাকে লোকে প্রতিবাদ করে, কিন্তু বাইরে সেটা হচ্ছে না। এটা ইদানিং দেখছি, স্বাধীনতার এত বছর পরেও আমরা লক্ষ্য করছি এখন এই ধরনের ঘটনা প্রবণতা, এটা